মাদ্রাসায় যাওয়ার স্বপ্ন চোখে, কিন্তু মায়ের ক্যান্সার। তাই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ায় আর পড়াশোনা করতে পারছে না 10 বছরের ছোট্ট শিশু মরিয়ম। স্কুলে আমি পড়ি না, আমার আম্মুর পিছে আমার সেবা করতে আমি স্কুলে পড়তে পারি না, আমার বোনকে আমার সামলাতে হয়। এদিকে ক্যান্সার আক্রান্ত মা ফাতেমা বেগম জীবন ভিক্ষা চান সন্তানদের জন্য। ক্যান্সারে আক্রান্ত মায়ের জন্য বন্ধ হয়ে গেছে মেয়ের মাদ্রাসায় যাওয়া। সেই সাথে প্রবাস জীবনের ইতি টানতে হয়েছে স্বামী আব্দুর রহিমকে। কোনোভাবেই যেন এই যন্ত্রণা সহ্য করতে পারছেন না তিনি। তাই তো কেঁদে বুক ভাসান এই অসহায় নারী। আমার সন্তানগুলোর জন্য আমার বাঁচায় দেন, আর আপনার আমি কিচ্ছু চাই না। আমার সন্তানগুলোর জন্য শুধু আমি বাঁচতে চাই, আর কিচ্ছু চাই না। জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের ভুরুঙ্গা গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম। স্বামী ও 3 কন্যা নিয়ে ভালোই চলছিল সংসার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গত 1 বছর আগে ফাতেমার স্তন ক্যান্সার ধরা পড়ে। সংসারের সচ্ছলতা আনতে ধার দেনা করে 2024 সালে স্বামী আব্দুর রহিম সিঙ্গাপুরে গিয়েছিলেন, কিন্তু স্ত্রীর এই কঠিন রোগের খবর পেয়ে 2025 সালে তাকে দেশে ফিরে আসতে হয়। নিজের জমানো ও ধার দেনা করা প্রায় 7 লাখ টাকা দিয়ে এতদিন তিনি স্ত্রীর চিকিৎসা করিয়েছেন, কিন্তু এখন চরম অর্থ সংকটে ফাতেমার কেমোথেরাপি ও ঔষধ কেনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমি 2024-এ সিঙ্গাপুর যাওয়ার পরে আমার ওয়াইফের ব্রেস্টে টিউমার শোনার পর আমি ছুটিতে আসি, এসে দেখি যে ব্রেস্টে ক্যান্সার ধরা পড়ছে। এরপর আর আমার আর যাওয়া হয় নাই। প্রায় আনুমানিক 2 বছর যাবৎ ক্যান্সারের ব্রেস্ট টিউমার, সেখান থেকে ক্যান্সার হয়ে গেছে। টাকার অভাবে চিকিৎসা বন্ধ থাকায় তীব্র ব্যথায় ফাতেমা এখন শুতেও পারে না, বসতেও পারে না। যন্ত্রণায় রাতের বেলা চিৎকার করে কাঁদে। তার চিৎকারে স্বামী সন্তান ও প্রতিবেশীরা ঘুমাতে পারে না। আমার চোখে কোনো ঘুম নাই, আমি ঘুমাই ওষুধ খাই, তারপর আমি ঘুমাইতে পারি না। আমার প্রচুর যন্ত্রণা করে, আমার জন্য আশপাশে মানুষও ঘুমাইতে পারে না আমার কান্নার জন্য। বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় 10 বছরের মেঝো মেয়েটিকে সংসারের পুরো দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে। নিজের পড়াশোনা ছেড়ে রান্না করা, কাপড় ধোয়া, অসুস্থ মা ও 2 বছরের ছোট বোনের দেখাশোনা করছে ছোট্ট মরিয়ম। আমার আম্মুর কাপড় চোপড় দিতে হয়, আমার রান্না করতে হয়, আম্মুকে ওষুধ খাওয়াই দিতে হয়। মানে আম্মুর পিছিয়ে আমার সারাদিন থাকা লাগে, আমি কি বই নিয়েও বসতে পারি না। আমি সারা রাত চা খাই, আমি সারা রাত ঘুমাইতে পারি না, আমি সারা রাত পয়সা পাই খাই। আমি আমার ইচ্ছা করে অনেক কিছু খাইতে, কিন্তু আমি খাইতে পারি না। আমার অনেক কিছু মন চাই, আমি কিচ্ছু করতে পারি না। নিজেদের বলতে কোনো জায়গা জমি নেই। আত্মীয় স্বজনরাও বিপদের দিনে তেমন কোনো খোঁজ নেন না। চোখের সামনে বিনা চিকিৎসায় সন্তানের মায়ের এমন ধুকে ধুকে মৃত্যু দেখে চরম দিশেহারা স্বামী আব্দুর রহিম। এখন বর্তমানে আমার ওয়াইফের অপারেশন করবো বা ট্রিটমেন্ট করবো, আমি এরকম পরিবেশ আমার এখন নাই। এর জন্য আমি আর কি দেশবাসীর কাছে সহযোগিতা চাই যে আমার ওয়াইফের বাঁচাইতে অনেক টাকা লাগবে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে গাহানকা, আপনাদের কাছে আমরা সাহায্যের জন্য সবাই মিলে সাপোর্ট করেন এই পরিবারটা যাতে চলতে পারে, বাঁচতে পারে, পোলাপান গুলা যাতে মারে ফিরে পা।